আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল খানাকুলের পলাশপাই ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর মুস্তফাপুর এলাকায়। গাড়িটিতে ব্যাপক পরিমাণে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রসঙ্গত, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজ নির্বাচনী প্রচারে খানাকুলে গিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। উত্তর মোস্তফাপুরের নদী বাঁধের ওপর প্রচার গাড়িটিকে রেখে বাড়ি বাড়ি জনসংযোগ করছিলেন তিনি। এদিকে কেউ বা কারা বাঁধের ওপর থাকা গাড়িটিতে ব্যাপক হারে ভাঙচুর চালায়। ভাঙচুর করার সময় কাউকেই দেখা না গেলেও হামলার এই কাণ্ড বিজেপির দুষ্কৃতীরাই করেছে বলে অভিযোগ করছে তৃণমূল। খোদ প্রার্থী মিতালি বাগ এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তিনি বলেন, আমার ওপর বারবার হামলা করা হচ্ছে, আজকেও হামলা করা হলো, কিন্তু এইভাবে হামলা চালিয়ে আমার কণ্ঠরোধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, বিজেপির দুষ্কৃতীরা আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, গাড়ির ড্রাইভারকে বেধড়ক মারধর করেছে, সঙ্গে থাকা ১৫,০০০ টাকা ছিনতাই করেছে, প্রার্থীর ফাইল চুরি করে নিয়েছে। এভাবে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবো, দুষ্কৃতীদের যেন গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও এই ঘটনায় পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, এই ঘটনার সাথে বিজেপি জড়িত নয়। আসলে তৃণমূল কংগ্রেস ওই এলাকায় কোনো মানুষের উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৃণমূলের লোকজন ছাড়া অন্য কেউ পায়নি। বেকারদের জীবন নিয়ে ওরা ছিনিমিনি খেলেছে। তাই এই ঘটনা হলো সাধারণ মানুষের জনরোষের শিকার। ধিক্কার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার ওপরে আক্রমণ। আপনারা তো এর আগেও দেখেছেন, যখন প্রচার করতে এসেছিলাম, এই পঞ্চায়েতের প্রধান যিনি মাতা পিতা সেজেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবো বলে শপথ গ্রহণ করেছেন, তিনি তো প্রথমে আটকেছেন। এটা তো দুধ কাপড় পানি কাপানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন? এত ভয় কিসের? এত তাড়াতাড়ি এর যোগ্য জবাব মানুষ দেবে, যোগ্য জবাব মানুষ দেবে। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। ওনাকে নিয়ে আমরা হসপিটাল রেখে মারলে মানুষের বাচ্চা যদি আবারও বলছে, টানকর ধরে বলছে, মানুষের বাচ্চা যদি আমাকে আক্রমণ করো, আজকে ভেবেছিল গাড়িতে আমি আছি, আমাকে তো আক্রমণ করে বারংবার চেষ্টা করে। ড্রাইভারও বলেছে কষ্ট হচ্ছে, আমি এই গাড়িটার সামনে আমরা সব জমায়েত বিভিন্ন রকম ভাবে আক্রমণ আমাদের যে প্রচার ছিল সবাই এসে আজকে আমরা প্রশাসনের কাছে যে অবস্থানটা করব বন্ধরোধ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোনো সৈনিক এভাবে আটকাতে পারবে না। লজ্জা জানাই, এভাবে লজ্জা ধিক্কার জানাই। তাদেরই পঞ্চায়েত, আবার তাদের মানুষরা জলের দাবি করছে তৃণমূল কংগ্রেসের কাছে। এটাই তো সব থেকে বড় লজ্জা। তাদের পঞ্চায়েত, মানুষের জলটুকু, মানুষের জল খাওয়ার অধিকার পর্যন্ত জলটা পর্যন্ত মানুষকে দেওয়া হচ্ছে না। এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, এটা হচ্ছে বিজেপির পঞ্চায়েত। বারবার তো আক্রমণ করা হচ্ছে আমাদের। গাড়িটার আপনারা ছবি দেখান কিভাবে করেছে, কি করেছে। থেকে মাটি সরে গেছে। খানাকুলে তাদের এমএলএ আজকে প্রায় 3 বছর তারা ক্ষমতায় আছে। এখানেতে এমএলএ, এই পঞ্চায়েত সমিতি খানাকুল 2 তারা ক্ষমতায় আছে। এই পঞ্চায়েত চিংড়া পঞ্চায়েত তারা ক্ষমতায় আছে, কিন্তু মানুষের কোনো উন্নয়নে নেই, শুধু সন্ত্রাস। এর আগের দিনও মিতালি এক জায়গায় এসেছিল, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আজকে আমরা চিংড়া অঞ্চলেতে বিভিন্ন গ্রামের ভেতরেতে মানুষের কাছে প্রচারে গেছি। টোটো মিতালির এই গাড়ি রোডে ছিল, এবার ওর যে ড্রাইভার ও গাড়িতে একাই ছিল। সেই অবস্থাতে ওর গাড়ি দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করেছে। দেখুন কিভাবে ভাঙচুর করেছে, এই দেখুন কিভাবে ভাঙচুর করেছে। ওকে রড
দিয়ে মারতে উদ্যত হয়েছে। তারপরেতে ইট দিয়ে মেরেছে, ওর বুকে মেরেছে, এই তলপেটে লাথি মেরেছে বার করে। ও যখন বলেছে যে আমি তো ভাড়ার গাড়ি, আমি তো একজন ড্রাইভার, আমি তো দলের নয়, তখন সেই জায়গাতে ওর কাছে ও তেল ভরার বলছে কত টাকা ছিল তোমার, 15,000 টাকা, আর হচ্ছে আমাদের মিতালির ফাইল সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। ওর 15,000 টাকা তেল ভরার জন্য ছিল, সেটাও নিয়ে গেছে। মাটি পায়ের তলা থেকে বিজেপির যত সরে যাচ্ছে তত তাদের এই হারমাত বাহিনী প্রকাশ পাচ্ছে, কিন্তু তৃণমূল এতটুকু জায়গা ছাড়বে না। আমরা একে আগে হসপিটালে ভর্তি করি, ওর বুকে যন্ত্রণা হচ্ছে এবং তলপেটে যন্ত্রণা হচ্ছে করি। আমরা পুলিশ প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনারের কাছে যতক্ষণ পর্যন্ত যারা এই অত্যাচার করেছে প্রায় 12-13 জন মিলে এদেরকে পুরো অ্যারেস্ট করে উপযুক্ত সেকশনে না শাস্তি দিচ্ছে, আমরা কিন্তু প্রশাসনের দরবারেতে আমরা সেখানেতে অবস্থান করব। খানাকুল 2 নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল, ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা তৃণমূল কংগ্রেস কোনোদিনও সমাধান করেনি, কোনো উন্নয়ন করেনি। বেকার ছেলেদের জীবনে ছিনিমিনি খেলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৃণমূলের কয়েকটা লোককে দিয়ে বাকি কাউকে দেয়নি। বাকি সব জায়গায় ওখানে পুরো প্রত্যন্ত এরিয়াতে কোনোভাবে কোনো ধরনের কোনো উন্নয়ন করেনি। তাই ওখানকার মানুষের জনরোষের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আর কিছু সিপিএমের লোক ওখানে আছে, তারা এইগুলো উস্কানি দিচ্ছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।